মর্নিং এভরিওয়ান, আশা করবো তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো। আমিও ভালো আছি। আজকে জন্মাষ্টমীর অনেক 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 শুভেচ্ছা আর ভালোবাসা জানিয়ে আজকে আমি একটা ব্লগ শুরু করলাম। তো বাজার টাজার তো কালকেই দেখে নিয়েছো, করেছি সবজি। হ্যাঁ, সবজি বাজারটা এখন অল্প করে সবজি বাজার করলাম। কালকে তো মুদি বাজার করেই নিয়েছি। তো সবজি বাজার করলাম এই কারণেই, আমরা ঠাকুরকে একটুখানি আজকে হিসাব মতন সব মানে মিষ্টি মিষ্টি জিনিসই দিতে হয় ঠাকুরকে, মানে ঝাল ঝাল কিছুই না দিতে হয় না, মিষ্টি জিনিস দিতে। কিন্তু আমরা আজকে ঠাকুরকে একটু সাবুর খিচুড়ি আর সবজির তরকারি করে দেব। মানে অ্যাকচুয়ালি যত রকম পদই দেওয়া যায় না কেন, তত রকমই, মানে তোমার যত রকম ইচ্ছা তুমি তত রকম দিয়েই কৃষ্ণকে ভোগ নিবেদন করতে পারো। তো যতটুকুনি সাধ্য আমাদের শাশুড়ি বৌমার, ততটুকুই আমরা করে দেব। আর এখন হচ্ছে তালটা ভেজানো হবে। আমরা তালের বড়া তো অন্যরকম পদ্ধতিতে করি, ওই তাল যে ছেঁচে, ওই ছিঁচে আমরা করি না, আমরা তালটাকে প্রথমে জলে ভেজাই। প্রতি বছরই আমি ওই একই কথা বলি, প্রতি বছরই তোমরা দেখো, জানো। এবারও তাই করছি, দেখতে থাকো আমার জন্মাষ্টমী ব্লগ। আশা করছি তোমাদের খুব ভালো লাগবে। আমি আমার সাধ্য মতো আমার কৃষ্ণকে সেবা দেব, যতটা মানে সামর্থ্য হবে আর কি, ততটা। আর মা এতক্ষণ ছিল 4-5 জনে, এখন বিশাল গল্প জমেছিল, কিন্তু এখন আর গল্প করলে হবে না, এখন এবার কাজে হাত দিতে হবে। আর ওদিকে আমার বর, আমি, শাশুড়িমা, 3 জনে কেউ আমরা আজকে অন্ন খাবো না। ছেলের জন্য করে দেব, ছেলে ওকে ভাত যাই হোক কিছু একটা করে দেব, ও খাবে। আর হচ্ছে এখন আমি শুরু করলাম। না, ও একা একা ও পারবে না, বাচ্চা মানুষ। চলো দেখতে থাকো কাজগুলো। এই যে এখানে আমি সবজি সব গুছগাছ করে রেখেছি। এখানে এই যে এই সবজিগুলো এক্ষুনি রাখলাম। এখানে আছে বিভিন্ন রকম সবজি, ফুল, ফল, মুদি বাজার। আর এই ডিব্বাটা কিন্তু নতুন, এটা আমি রেখে দিয়েছি হচ্ছে লঙ্কার জন্য, ঠাকুরের কাজে ব্যবহার করে নিই, তারপরে আমি আমার কাজে নামিয়ে নেব। আর এখানে একটা হরি ঘোষের ঘি শুনছি খুব নাকি ভালো, তাই একটা হরি ঘোষের ঘি কিনে নিয়ে আসলাম, দেখা যাক কেমন হয়। আর একটা ময়ূর পালক। চলো, এই হচ্ছে আমার বাজার। এখন আপাতত তালটা ভেজাই। শেষ হবে তারপর তুই বলবি। সকালবেলা কিছু খাবি না, দুপুরবেলা কি তুই টুকটাক দিয়ে চালাতে পারবি, সন্ধ্যেবেলা তুই প্রচুর প্রসাদ পাবি, যেগুলো আমরা এখন বানাবো। দুপুরবেলা ধর তুই একটু বাটার টোস্ট খেয়ে নিলি, বাটার দিয়ে পাউরুটি দিয়ে খেয়ে নিলি। না, ম্যাগি খেতে পারবি না, ম্যাগির মধ্যে পেঁয়াজ রসুনের ওই সমস্ত মশলা থাকে। তুই হালকা ফুলকা দিয়ে দুপুরটা চালা, সন্ধ্যে হবে তুই একদম থালা ভর্তি করে সুন্দর সুন্দর প্রসাদ পাবি। ঠিক আছে, তাহলে আমি আর রান্না করলাম না কিন্তু। তিনটে রান্না হয়েছে। দুটো তালে কিন্তু খুব সুন্দর হয়েছে, তাই না? খুব ভালো হয়েছে। প্রত্যেকবারই তালটা আমাদের হ্যাঁ, এই জন্য তো বললাম অত বড় তালের দরকার নেই, ছোটো তাল আনি, নরম দিকে সুন্দর দিকে। তাল ইয়ে নেই না, এমনি ভালো তালটা, কিন্তু এ বাবা, যা তাহলে বেশি তাল পাবো না। খাদ্য ঢালতে থাকো না, এখন তো পড়ছে জল। একটুখানি না ইয়ে করলে হবে না, আমি ছেলে দেবো না, আমি করছি। দু হাতের ব্যালেন্স না হচ্ছে না, কারণ তুমি যেটা ছেড়ে দিলে পরে ফট করে পড়ে যেতে পারে নিচে আবার। এ বাবা, উপরে দেবো, এটা পিছনে আর কাটার কিছু। এবার কাপড়ের মধ্যে দিলেই হতে থাকবে। এবার একটা এই যে এটার এই কাজেই লাগে না এই কাপড়টা। এই কাপড়টা পরে কি বাবা পুজো দেয় না? এটা পুরো, ওইটা আলাদা, এটা মা শুধু এইসব ছাকতেই লাগে। মোটাতে পড়বে তো। কোনটা আসবে? মা দাঁড়াও, আমি জড়ি দিয়ে মেরে দিচ্ছি।
এত ঝামেলা দরকার দড়ি কোথায় পাবে? তারপরে আছে এই হচ্ছে আমাদের তালের বড়ার মানে তাল বার করার প্রিপারেশন আর কি। এইভাবে আমরা তাল বের করি। এখন দড়ি আনা হয়েছে, দড়ি দিয়ে এখন এটা বাঁধা হবে। কি যুদ্ধ দেখো, কি যুদ্ধ। এসে কি ঠিক আছে, হালকা লাগবে না তোমার সাথে। আরেকবার বাদ ওই ব্লিচিং দিয়ে দেবে। কিছুটা চিপে চিপে জল ফেলে দাও না, কিছুটা চিপে চিপে জল ফেললে হবে না? হ্যাঁ এই তো কেন বেরিয়ে যাবে? ওই তো তুমি তো করো প্রতি বছরই করি তো, কিন্তু তালটা তো বেশি না। এরকম জানলে তো আমি আরো দুটো নিয়ে আসতাম তাল। তালের মধ্যে ভিডিও এখন এইটা জল, এটা কোনো উঁচু জায়গায় বেঁধে রেখে দেওয়া হবে। তারপরে ওইটা জলটা পড়ে যাবে আর তালটা ওই প্যাকেটটার মানে প্যাকেট বলছি ওই কাপড়টার মধ্যে রয়ে যাবে। এই হচ্ছে আমাদের তাল। এর মধ্যে কোনো তিতো থাকলে তিতো চলে যাবে। অনেক অনেক তালের বড়া আছে না যে তিতো লাগে, এটা তিতোও লাগবে না। আর ওই যে আঁশ থাকে যে ওই যে কামড় দিলে যে আঁশ পড়ে, সেই আঁশও লাগবে না। বাড়ি যাবা বাড়ি কি করবে? তালে হ্যাঁ থাক। কলা দিবি না, কলা কই ওই তো আগে এই কলাটা নাও, তারপর কাঁচাটা। কি যাচ্ছিলাম মানে নিউ কথা এইগুলো নরম হবে, এইগুলো নরম হবে, এগুলো দাও। সেই শক্ত না। ঝুড়ি থেকে আলু হ্যাঁ দিলে হয়ে যাবে মোটামুটি। আলু রাখতে তো ভুলে গেছি। ঠিক আছে, কলেজ হলে আর করে কি দিচ্ছি দাঁড়াও, তুমি ওই হাতে কিচ্ছু দিলা। এই গুড় হ্যাঁ 1.5 কিলো গুড় এনেছি। গুড়টা কি পিঠে নাড়ু করার জন্য? ওই যে বড়া, মালপোয়া, নাড়ু এইসব। না এবার এখান থেকে করবো। ময়দা না হলে বলো, আমি আবার আটা হলে ভালো হতো। ময়দা দিয়ে শক্ত হয়ে যাবে না নাকি? কেন কলা দিয়েছো, সুজি দিয়েছো? বাস বাস আর দিন কমে যাবে। এখন বাজে কটা দাঁড়াও দেখি বলি। এখন বাজে হচ্ছে 2:15। ঠিক আছে চলো, আমি সব একদম গোছগাছ কমপ্লিট করে নিয়েছি। এইবার গ্যাস ধরিয়ে দিয়েছি, সব কমপ্লিট। এটা হচ্ছে মালপোয়া মাখা, এটা হচ্ছে তালের বড়া, এটা হচ্ছে নাড়ু, আর এটা হচ্ছে তালের ক্ষীর একটুখানি বানাবো। এখানে আছে লুচি, এই যে সবজি করব, ভাজা করব, কড়াই বসিয়ে দিয়েছি। আর এদিকে যে আমার পুরীর হাঁড়ি, এই পুরীর হাঁড়িটা আজকে আমার কাজে লাগালাম আর কি। জগন্নাথের জায়গার জিনিস জগন্নাথের কাজেই লাগিয়েছি। এটার মধ্যে করব হচ্ছে সাবুর পায়েস। আর এখানে এখন করব হচ্ছে সুজি করে তারপরে লুচি করে তারপরে ভাজাভুজিগুলো করব।
পড়ে যাবে না তো গামলাটা? তোমারই সুবিধার জন্য বলছি। সাবাস। আরো ইয়ে দেওয়া না, সুজি দেওয়া না, ওই জন্য এত সুন্দর ফুলেছে। মাঝখান করে ছাড়বে মা, হ্যাঁ সাইডগুলো না। হ্যাঁ 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 হ্যাঁ। আস্তে 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 হাত দিয়ে দাও, হাত দিয়ে দাও, আস্তে আস্তে করে দাও, তেলে জল আসবে। কমিয়ে দিয়েছি, গ্যাস কমানো না, দেখো তো এটা। এগুলো ইউজ হবে এখন, ঠাকুরের কাজে তো লাগবে এগুলো। ঠাকুরের কাজে লাগাবো বলেই তো নিয়ে এসেছি আমি পুরী থেকে। পুরো না কৃষ্ণ। দেখতে ভালো লাগে, তাই তো? হ্যাঁ অবশ্যই। দেখো
না না আনা যায় না, মায়ের ঠাকুরকে মা সেবা দিতে আমি দেবো না। মা দিয়েওছে সকালবেলা, মা বলছে সকালবেলা আমার একবার দেওয়া হয়ে গেছে, তারপর আমি আবার ফল টলগুলো দিলাম আর এক জামাটা দিলাম, বলছে তাহলে জামাটা পরিয়ে আবার এই ফলগুলো কেটে দিয়ে দেবো। বলছে মা বলছে আমি মিষ্টি টিষ্টি দিয়ে পুজো দিয়েছি সকালবেলা, আর একবার আসতে হবে তোমাকে। এটা বেশ সুন্দর আছে, ছোট ছোট দানাও আছে, তার মানে হচ্ছে ভালো আছে এটা। দাঁড়াও তুলসী পাতাগুলো দিয়ে দিই, নাহলে ভুলে যাবো। আর এক গ্লাস জল আনতে হবে, আগের লোটে জল দিতে ভুলে গেছিলাম ঠাকুরকে। আগের লোটে জল দিতে ভুলে গেছিলাম ঠাকুরকে। যতটুকু পেরেছি ঠাকুরের জন্য করেছি, কমপ্লিট করেছি। করে এখন 3:27 একটা শুভক্ষণ আমি শুনেছিলাম, সারাদিনই শুভক্ষণ অ্যাকচুয়ালি। তো 3:27 থেকে 7:30 পর্যন্ত একটা শুভ লগ্ন শুনেছিলাম, এই সময়টা খুব ভালো। তো সেটাই, সেই সময়টার মধ্যেই আমি পুজোটা দেওয়ার চেষ্টা করেছি। এখন বাজে হচ্ছে 5:35। চলো এবার আমি পুজো দিতে বসি। আজকে দুব্বা দিয়েছে কেন? দুব্বা লাগে না, ওই ফুলের মধ্যে যা লেগেছে সব দিয়েছে। এই মালাগুলো গিট দিচ্ছ? আমি বসি এবার। কৃষ্ণ হরে ঠিক করে দাও, মোরগটা চোখ দেখাচ্ছে না, হরে রাম চোখ দেখতে না পেলে লেগে যাবে। রাম রাম হরে কৃষ্ণটা ঠিক হয়নি, ওই জন্য কৃষ্ণ ফেলে দিয়েছে। তুমি বিদ্যা তুমি বুদ্ধি মতি গতি সবের কারণ। মন প্রাণ কোনো অভিযোগ নাহি, মনে কোনো খেদ নাই। হ্যাপি বার্থডে, হ্যাপি বার্থডে টু ইউ। শুভ জন্মদিন ঠাকুর, সুস্থ থেকো, তুমিও সুস্থ থেকো, ভালো থেকো, সবাইকে ভালো রেখো, জগৎ সংসারের কল্যাণ করো তুমি ঠাকুর। এই হচ্ছে আমার ঠাকুর ঘর। ঠাকুরকে আমি ঠিক এরকম করে সাজিয়েছি, যেরকম পেরেছি। এই যে আমার ঠাকুর,
মানে আমার যে কি অন্তর থেকে মানে শান্তি লাগছে আর আনন্দ লাগছে তোমাদেরকে আমি বলে বোঝাতে পারবো না। এই যে ঠাকুরকে দিয়েছি ঠাকুরের ভোগ, যতটা পেরেছি বন্ধু ততটাই দিয়েছি ঠাকুরকে। ঠাকুর যতটা খেতে চেয়েছে আমার হাতে ততটাই আমি ঠাকুরকে দিয়েছি। চলো ঠাকুর একটু প্রসাদ গ্রহণ করুক আর আমি ঘরে যাই। এত অন্তর থেকে একটা শান্তি পাচ্ছি কি বলবো, মানে সত্যি আমি এরকম মানে কি বলবো, প্রতি বছরই জন্মাষ্টমী উৎসব কম বেশি পালন করি, কিন্তু এই বছরের মতন মানে শান্তি আর আনন্দ আমি কোনোবার পাই না। এই বছরে যা যা ভাবি, প্রতি বছর ভাবি কি সাবুর পায়েস সাবুর খিচুড়ি করে দেবো, সাবুর পায়েসটা করে মা করে দেয়, প্রতি বছর ভাবি সাবুর খিচুড়ি করব, নানা রকম ভাজাভুজি করব, তরকারি করব, কিন্তু সময়ের সাথে বন্ধু পেরে উঠি না, বা কি জানি কেন পারি না আমি জানি না। কিন্তু এইবারে যে আমার কি আনন্দ হচ্ছে, মানে কি শান্তি লাগছে, কি ভালো লাগছে পুজোটা দিয়ে, খুব আনন্দ হচ্ছে, খুব আমার একদম মনের আশা ঠাকুর পূরণ করেছে। তো চলো জন্মাষ্টমীর দিনটা এইভাবেই পালন করলাম, খুব ভালো লাগলো, আনন্দ। সকাল থেকে উপোস করেই রয়েছি, এখনও প্রসাদটাই পাবো আর কি আজকে। আর বান্ধবী বলতে কাউকেই সেরকমভাবে আজকে বলিনি। নিচেই ফেলে দে বাবা। তোমাকে তালের বড়া কটা দেবো? দুটো দিলাম তালের বড়া। হ্যাঁ, আর নাড়ু একটা দেবো না দুটো দেবো? আচ্ছা তালের বড়া একটা দুটো দিলাম, নাড়ু একটা দিলাম। আচ্ছা চলে এসো, তুমি বসে পড়ো। আমি তো এতগুলো নিয়েছি, আমিও খেতে পারবো না। কিসে তোর কি মনে হচ্ছে যে এই পরিস্থিতিটা ছেড়ে আমি এখন লজেন্স দিতে যাওয়ার মতো? কোথায়? আপনি এখন যেতে পারবে না, কারণ কালকের পুজোর বাজার করতে যেতে হবে।